বলিউড অভিনেতা ইরফান খান নেই 4 বছর হয়ে গেল। 2020 সালের আজকের দিনে অর্থাৎ 29 এপ্রিল মাত্র 53 বছর বয়সে মারা যান তিনি। অসংখ্য অনুরাগীর কাছে তিনি এখনও জীবন্ত তার কাজের মধ্য দিয়ে। সেলুলয়েডের পর্দায় অসামান্য খ্যাতি পাওয়া এই তারকা ছোটবেলায় হতে চেয়েছিলেন ক্রিকেটার। ক্রিকেট বেশ ভালোও খেলতেন, কিন্তু অল্প কিছু অর্থের জন্য ক্রিকেট ক্যারিয়ার হাতছাড়া হয়ে যায় ইরফানের। সেই ঘটনা তিনি সামনে এনেছিলেন 2017 সালের চ্যাট শো সন অব আবিশে। উপস্থাপক ও কমেডিয়ান আবিশ ম্যাথিউকে ইরফান জানিয়েছিলেন তিনি একজন অলরাউন্ডার ছিলেন। তিনি বোলিংয়ের চেয়ে ব্যাটিং পছন্দ করতেন। তার কথায়, আমার অধিনায়ক আমার বোলিং পছন্দ করেছেন, তাই তিনি আমাকে একজন বোলার বানিয়েছেন। তিনি আমাকে বলতেন, সুন্দর করে ছুড়ে দাও, আমি শুধু বল ছুড়ে মারতাম আর উইকেট পেতাম। ক্রিকেট প্রতিভার জন্য কর্নেল সিকে নাইডু ট্রফিতে খেলার সুযোগ পান ইরফান খান, কিন্তু তখন তার পরিবারের পরিস্থিতি এমন ছিল যে খেলতে হলেও তাকে মিথ্যা কথা বলে বাড়ি থেকে বের হতে হতো। ফিরে এসে কিছু একটা অজুহাত দিয়ে দিতেন। ভীষণ আক্ষেপের সুরেই জানিয়েছিলেন, আমি যখন সুযোগ পাই তখন আমাদের জয়পুর থেকে আজমির যেতে হতো, সেজন্য 200 থেকে 250 রুপি লাগতো, কিন্তু আমি সেই টাকাটা জোগাড় করতে পারিনি। সেদিনই বুঝে গিয়েছিলাম এটা আমার জন্য নয়। কপিল দেব সচিন টেন্ডুলকারের ভক্ত ইরফান খানের কাছে ডেভিড বেকহ্যাম ছিলেন সবথেকে সুদর্শন স্পোর্টসম্যান, আর ইমরান খান ও জহির আব্বাসের মতো দুই পাকিস্তানি ক্রিকেটারও ছিল তার প্রিয়। তবে ক্যাপ্টেন ধোনিকে নিয়ে বড় গর্ববোধ করতেন ইরফান। বলেছিলেন, ও দুর্দান্ত অধিনায়ক, নিজের পারদর্শিতার জন্য ভারতের হাতে বিশ্বকাপ তুলে দিতে পেরেছেন।